नमस्कार मैम। नमस्कार স্যার। ये नमस्ते। আমার নাম সবাই খেপা বাউল বলে ডাকে। अच्छा। आप यहाँ क्या करने आए? আমি এখানে আমার একটি জীবনের ছোট্ট কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে চাই। ও কাহিনীর শেষে একটি আপনাদের সামনে বাউল গান করতে চাই। अच्छा। এই যে আমার এই অবস্থা, এই যে গলায় গামছা, পরনে লুঙ্গি, এখানে আমি এত কষ্ট করে এসেছি, তো তার পিছনে অনেক বড় কারণ লুকিয়ে আছে। তো ম্যাডাম, স্যার, আপনারা আমার সম্পর্কে যেসব কথা আমি বলি সেটা একটু মন দিয়ে শুনুন। আমার তখন বয়স ছিল মাত্র 23 বছর। আমি তখন একটি বিয়েও করেছিলাম। বিয়ের কিছুদিন পর না, ওই বছর তিনেকের পরে আমাদের একটি ফুটফুটে ছেলে সন্তান হয়। আর ছেলে সন্তান হওয়ার সময় তার মা মারা যায়। তারপর ম্যাডাম, সেই ছোট্ট দুধের শিশুটিকে আমি কোলে পিঠে করে মানুষ করি। তার কোনো অভাব আমি রাখিনি। আমি যতদূর পেরেছি ততদূর করেছি। মাঠে ঘাটে কাজ করে, লোকের কাছে কাজ করে আমি আমি ভেবেছিলাম যে আমার ছেলেকে আমি এত কষ্ট করে মানুষ করছি, সে হয়তো কোনো চাকরি করবে বা ভালো একটা কাজ করবে, কিন্তু না, সে একটি মহিলাকে বিয়ে করে নিয়ে এসেছে। বিয়ে করেছে সেটাও ঠিক আছে, কিন্তু সে যদি একটি ইয়াং নারীকে বিয়ে করে নিয়ে আসতো তাও আমি খুব মন থেকে ভালোবাসতাম। কিন্তু এই দুঃখ আমি কি করে সহ্য করব? আমি লোককে মুখ দেখাবো কি করে? সেটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। अच्छा। কিন্তু আমার ছেলে সেই মহিলার যে বাচ্চা ছেলেটিকে নিয়ে আসে, তার মুখ দেখে আমার খুব মায়া লাগে, আমার অন্তর কেঁদে ওঠে। কি করব? হাজার হলেও সে তো আমার ছেলে ছিল, আর এটাও এক ইয়েতে তার তো ছেলেই হলো, সেহেতু সে আমার নাতি। এবার তাকে তো আমি আর ফেলে দিতে পারি না। আমি সেই নাতিকে নিয়েই সময় কাটাতে থাকলাম। এরপর আমি একদিন আমার ছেলেকে ডেকে বললাম যে, বাবা, তুই এত বড় ভুল করলি আমার ছেলে হয়ে, যে তুই কিনা শেষে সেই পচা পুকুরে পচা শামুকে পা কাটলি, সেই চোরাবালির পাকে তুই আটকে গেলি। বাবা, তুই আর কোনোদিন এই আটকানো থেকে বেরোতে পারবি না। তারপর আমি আমার ছেলেকে একদিন ডেকে বললাম যে, বাবা, তুই মন দিয়ে কাজ কর। আমি বললাম যে, বাবা থাক, যা হয়েছে হয়েছে, তুই বিয়ে করে নিয়ে এসেছিস, তুই তো আমার রক্ত, তুই বিয়ে করে নিয়ে এসেছিস, আমি সেটা মেনে নিলাম। সেই ছোট্ট বাচ্চা ছেলেটিকেও আমি মেনে নিলাম। সেই মহিলাটি, সে তো আমার মেয়েরই মতো এখন, তাকেও আমি মেনে নিলাম। এভাবে তো আর সংসার চলে না বাবা। তুই এবার একটা কাজকর্ম কর ভালো, তুই তো পড়াশোনা জানিস, তোকে সেই ছোট্ট থেকে এত বড় করেছে, তুই একটা ভালো ব্যবসা কর, আমি আছি তোর সঙ্গে। তুই একটা ভালো চাকরি কর, আমি আছি তোর সঙ্গে। তোর যা লাগে বাবা, আমি ভিক্ষে করে এনেও তোকে আমি দেব। এইভাবে কিছুদিন চলার পর দেখি যে আমার ছেলে একদম উচ্ছন্নে গেছে। এরপর দিনের পর দিন সে মদ খেয়ে বাড়ি ফেরে, মারপিট করে, জুয়ো খেলে, ওরা অনেক কিছু করে। কিন্তু আমি কি করব? আমি এই বৃদ্ধ বয়সে সংসার চালাবো কি করে? যতদূর পারি আমি ততদূরই করি। সে দিনের পর দিন মদ খায়, জুয়ো খেলে, রাস্তাঘাটে মারপিট করে, বাড়িতে এসে সংসারে অশান্তি করে। আর আমি কি করব এই বুড়ো বয়সে? আমি কতই বা টানবো এই সংসারের বোঝা? যতটুকু আমি পারি ততটুকুই করি। তখন আমি এদের এইসব ভাব দেখে আমি ভাবলাম যে না, এই সংসারে আমার আর থাকা চলে না। কেননা আমার সেই ছোট্ট নাতিতেই বড় হচ্ছে। এখন ওদের দেখে শিখলে আমার সেই নাতি ভবিষ্যতে হয়তো মাতাল হয়ে যেতে পারে, রাস্তায় মারপিট করতে পারে, অথবা জুয়ো খেলে তার জীবন সে কাটাতে পারে। আমি সেই নাতির ভবিষ্যতের কথা চিন্তা করে আমি সেই নাতিকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ও রাস্তায় বাউল গান গাইতে শুরু করলাম। তখন যে যা পারে আমাকে 2-1 টাকা করে সাহায্য করতে শুরু করলো।
আর এইভাবেই আমি পেট চালাতে শুরু করি। এ দেশ থেকে সে দেশ, এই শহর থেকে সেই শহর, আমি কোনো জায়গা বাদ দিইনি। কি গুজরাট, কি চেন্নাই, কি ব্যাঙ্গালোর, এই করতে করতে আমি বোম্বে চলে আসি সেই ছোট্ট নাতিটিকে নিয়ে। এই হচ্ছে ম্যাডাম, স্যার, আমার সেই ছোট্ট নাতি। अच्छा। আপনারাই বলুন তো, এই নাতিকে ছেড়ে কি থাকা যায়? আর সেই সব ছেলে, কুলাঙ্গার ছেলে তো আমি জন্ম দিয়েছি, সেই কুলাঙ্গার ছেলের কাছে কি এই নাতিকে রাখা যায়? আপনারাই বলুন। अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। এখন স্যার, ম্যাডাম, এই নাতিকে নিয়েই আমি আপনাদের সামনে একটি গান গাইবো এবং আমি আমার নাতি মিলে দুজনে নাচবো, গাইবো। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। क्या गाना गाने वाले हैं? আর এই গানটি যদি আপনাদের ভালো লাগে বা আমার এই কাহিনী শুনে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে, তাহলে আমার পাশে থাকবেন কি করে? লাইক, কমেন্ট, শেয়ার আর একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইটুকুই আপনাদের কাছে আমার চাওয়া। অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गाओ। बाप सोना रे, ओ बाप सोना रे, जासना बाबा पचा पुकुरे। बाप सोना रे, ओ बाप सोना रे, जासना बाबा पचा पुकुरे, जासना बाबा पचा पुकुरे। ओ बोली ओई पुकुरे बड़ विपद, बोली ओई पुकुरे बड़ विपद, बेঁচে যাবি চোরা গলির ভিতরে। ও বাপ সোনা রে, ও বাপ সোনা রে, जासना बाबा पचा पुकुरे, ওই जासना बाबा पचा पुकुरे। বলি ওই পুকুরে ডুব দিলে বাপ যাবে না সাঁতার, ওই লাভে বলে সব হারাবি জীবনের মতো। বলি ওই পুকুরে ডুব দিলে বাপ যাবে না সাঁতার, ওই লাভে বলে সব হারাবি ও বাবা জীবনের মতো। ঘরে বসে কাঁদবে শেষে, ঘরে বসে কাঁদবে শেষে, ও বাবা ভাসবি চোখের জলেতে। ও বাপ সোনা রে, ও বাপ সোনা রে, जासना बाबा पचा पुकुरे, ওই जासना बाबा पचा पुकुरे।
যাবি শেষে রসার তো আস্তে 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 আমার ইয়াং বন্ধুদেরকে বলবো সাঁতার না জেনে বাবা ওই পুকুরে নেবে না, তাহলে কিন্তু একদম। তাই কি বলছে, ও বাপ সোনা রে, ও বাপ সোনা রে, জশা বাবা পচা পুকুরে, রে জশা বাবা পচা পুকুরে। মনি ঋষির ধান ভেঙে যায় ওই পুকুরের টানে, ধান যজ্ঞ সব ভুলে যায় ও বাবা বলছে সমীরণে। কত মনি ঋষির ধান ভেঙে যায় ওই পুকুরের টানে, ও তারা ধান যজ্ঞ সব ভুলে যায় ও বাবা বলছে সমীরণে। তাই তো করে করছি মানা ও বাবা, তাই তো করে করছি মানা, রে রাত দেখাস না আমারে ও বাপ সোনা রে, ও বাপ সোনা রে, এই জশা বাবা পচা পুকুরে, এই জশা বাবা পচা পুকুরে, ও বাপ সোনা রে, ও বাপ সোনা রে, এই জশা বাবা পচা পুকুরে, ওই 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 জশা বাবা পচা পুকুরে। लेकिन क्या गाते हो तुम? इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है, क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है। तुम्हारी आवाज में इतना स्टाइल है, इतनी क्लासी आवाज लगी, एक्सप्रेशन, दिल को छूना, अपनी आवाज रखना, इंस्पायर्ड बाय आशिकी ने गाया हुआ। आई एम वेरी इमोशनल, टोटली इमोशनल, टोटली कनेक्टेड टू यू। शुक्रिया करना चाहता हूं, धन्यवाद कहना चाहता हूं सारेगामापा का कि मैं यहाँ जज हूं और मुझे मेरी आंखें तुम जैसे कलाकार को देखे।